আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও তাপমাত্রার আপডেট নিয়ে। আগামীকাল 14 জুলাই রোজ সোমবার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। আগামীকাল হতে সারা দেশে 25 জুলাই পর্যন্ত তাপপ্রবাহের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এদিকে উত্তর পূর্বাঞ্চলের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। আগামী 16 জুলাই হতে 21 জুলাই পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দিয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে বন্যা কবলিত এলাকার পানি কমে আসছে এবং মানুষজন যার যার বাড়িতে ফিরে আসছে। তবে তাদের মধ্যে চরম ভোগান্তি রয়েছে বলে জানিয়েছে এখানকার বাসিন্দারা। এদিকে ফেনীতে বন্যা মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন বন্যা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আগামীকাল 14 জুলাই রোজ রবিবার কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব বিস্তারিত। পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের খুলনা, বরিশাল, যশোর এবং ঢাকা বিভাগ সহ আপনার কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়াও এই মুহূর্তে রংপুর বিভাগেরও একাধিক জেলাতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনার মেঘালয়েরও একাধিক জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে আপনার রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার রয়েছে। এদিক থেকে আপনার ময়মনসিংহ ও সিলেট বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং ঢাকা বিভাগেরও দু একটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, যদিও তারপরে এই মুহূর্তে চট্টগ্রাম, হাটহাজারী, রাজস্থলী, রাঙামাটি, সাজেক সহ একাধিক জেলার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে দিব যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘের আনাগোনা রয়েছে, যেটির প্রভাবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদেরকে জানাবো আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি হালকা ঘূর্ণাবর্ত রয়েছে বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলশ্রুতিতে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। যেমন আজ সন্ধ্যার পর থেকে আপনার সিলেট বিভাগের একাধিক জেলা যেমন জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, কামালগঞ্জ সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দিক থেকে কটিয়াদি, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ইটনা, কেন্দুয়া সহ একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার আজ সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগ সহ রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এবং যশোর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে ত্রিপুরা সহ আপনার আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরারও প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় ভিউয়ার্স, যদি আমি মাঝরাত্রের দিকে আপনাদেরকে আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের দিকে আবারও আপনার সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে আপনার ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল সহ আপনার ময়মনসিংহ বিভাগেরও কিছু অঞ্চলের বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে ঢাকা, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কাপাসিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে মাঝরাত্রের দিকে এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা সহ কেন্দুয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভাগমারা, ইটনা সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আপনার সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনাদেরকে যদি ভোরবেলাতে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার পুরো বাংলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এই হালকা ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী অঞ্চল যেমন বরিশাল বা খুলনা বিভাগে অবস্থান করবে এবং এরই ধারাবাহিকতায় আপনার এদিক থেকে রংপুর বিভাগে অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সবচেয়ে আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আসাম, মেঘালয় সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে যেমন কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার,
ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিক থেকে মেঘালয়েরও একাধিক জেলা সহ আপনার এদিক থেকে পূর্ণিয়া, মালদা, আরারিয়া, বিরাটনগর সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে পুরো বাংলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এবং কুমিল্লা জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। এছাড়াও আপনাদেরকে সোমবার দিন অর্থাৎ আগামীকালকে যদি সকালের দিকে নিয়ে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী অঞ্চলসমূহে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এবং এর ধারাবাহিকতায় পিরোজপুর, বরিশাল, কাউখালী, জিয়ানগর, পটুয়াখালী, আপনার গৌরনদী, টুঙ্গিপাড়া, গোবিন্দনাথপুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, মনপুরা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে চট্টগ্রাম বিভাগের আপনার উপকূলবর্তী অঞ্চল যেমন কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী অঞ্চলসমূহে আপনার বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার এবং আপনার বরিশালে দেখতে পাচ্ছেন 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ রয়েছে এবং ঘূর্ণাবর্তটি আপনার খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের কিছু অঞ্চলে আপনার উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে। এছাড়াও আপনাদেরকে আরও দেখাচ্ছি যে আপনার সকালের দিকে সিলেট বিভাগ সহ আপনার রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স আমি যদি আপনার দুপুরের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে চলে আসলে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার ঘূর্ণাবর্তটি আপনার বরিশাল এবং খুলনা বিভাগের মাঝামাঝি অবস্থান করবে এবং এসব অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন শ্যামনগর, পাথরহাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, জিয়ানগর, মংলা, খুলনা, অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর, টুঙ্গিপাড়া সহ আপনার বরিশাল বিভাগেরও একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেও আপনারা দেখতে পাচ্ছেন যে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাত এবং ভারী বজ্র ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স আমি যদি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ যদিও কিছুটা কমে আসবে তবে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘূর্ণাবর্তটি আপনার যশোরের দিকে অবস্থান করবে এবং আপনার সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাবে। এছাড়াও সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে আপনার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকের দিকে ফিরে আসবে। তবে ঘূর্ণাবর্তটি আপনার রাজশাহীর দিকে এগোবে এবং আপনার খুলনা বিভাগ সহ সাতক্ষীরা, কাউখালী, মংলা, শ্রীকান্তপুর সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাবে। আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া আপনার মাঝরাতের দিকে চলে আসলে আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি আপনার রাজশাহী এবং যশোরের মাঝামাঝি অবস্থান করবে এবং এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম এবং আপনার সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা সহ আপনার আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া আপনার ঘূর্ণাবর্তটির প্রভাবে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলাতে কোন বিভাগে কত মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে তাই একটু জানিয়ে দিই। তুই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পরবর্তী 5 দিনের মধ্যে পুরো বাংলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে আপনার 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেটে যেখানে আপনার 150 মিলিমিটার থেকে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রতিটি জেলাতে। একই সাথে পুরো বাংলাতেই আপনার ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয়েও আপনার ত্রিপুরাতেও আপনার প্রচুর ভারী বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।